আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি চিকেন রান্না করতেছি, একটা মাছের তরকারিও রান্না করেছি, সেটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে চিকেনটা রান্না করতেছি। এটা ব্রয়লার চিকেন না, এটা দেশি মোরগ ছিল। তো সব মশলাপত্র দিয়ে আমি হচ্ছে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মোরগ ছিল, এটা অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। দেশি মোরগ একটু শক্ত হয়, এই কারণে একটু বেশি সময় নিয়ে কষাতে হয়। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি আবার ফাঁক দিয়ে ঘরে এসেছিলাম যে মেয়ে কী করছে সেটা দেখার জন্য। এই তো সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজুগুজু করতেছে। তার কি কাজ, মানে রান্না করার সময় কতবার যে আমি রুমের ভিতরে আসি সে কী করছে সেটা দেখার জন্য। তারপরে এসে মেয়ের সাথে একটু খেলাধুলা করে একটু কথা বলে তারপরে চলে আসছিলাম আবার রান্নাঘরে। এখানে আমার এতক্ষণে মুরগিটা অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছিল। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি, কারণ দেশি মুরগির ঝোলটাই খাইতে মজা লাগে। আজকে কোনো ভুনা হবে না, একটু ঝোল ঝোল রাখা হবে। তো এই যে ফাইনালি আমার তরকারিটা কিন্তু রান্না শেষ। আসলে এক কাজে থাকি না, তো রান্নার ফাঁকে ফাঁকে ঘরের অন্যান্য কাজও করি, একা মানুষ, এই জন্যে ফুললি ওইভাবে শেয়ার করতে পারি না। তারপরে মেয়ের আবদার একটু পোলাও রান্না করতে হবে। চিকেন রান্না করলে কিংবা গরুর মাংস রান্না করলে এদের আবদার থেকে একটু পোলাও রান্না করতে হবে। সেই জন্য যে একটু পোলাও রান্না করে নিয়েছি, এটা অলমোস্ট ডান। এখন হচ্ছে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দেবো চুলার উপরে। আর এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা আল্লাহর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।